ছুটি শেষে রাজধানী সহ কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। এই বিষয়ে আরো জানাতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কর্মস্থলমুখী যাত্রীর ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈদের আসলে এবং ঈদের ছুটি এবং নববর্ষের ছুটি দুটো মিলিয়ে বেশ অনেকটা দিনই আসলে কর্মমুখী মানুষ যারা ছিলেন তারা ঘরে থাকতে পেরেছিলেন, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা মোটামুটি বিশেষ করে ঢাকা সহ অন্যান্য যে বিভাগগুলো সেখানে কিন্তু যাওয়ার জন্য যাত্রীরা মোটামুটি বরিশালের যে রূপাতলী বাস টার্মিনাল সেই জায়গায় ভিড় করেছে। আমরা কিন্তু আমাদের দর্শকদের দেখাচ্ছি যে টিকিট কাউন্টার গুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, এবং এই ভিড় কিন্তু সকাল থেকেই ছিল। এবং আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে যে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজ সারাদিনই কিন্তু এই ধরনের ভিড় আসলে চলমান থাকবে, এবং একই সাথে তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে যাত্রীদের যে ভ্রমণ সেটা নির্বিঘ্ন করতে কিন্তু মোটামুটি এই সকল ধরনের পদক্ষেপই তারা নিয়েছেন। ন্যান্সি, আপনাকে যদি আরেকটু জানাই, আমরা যে টার্মিনালটাতে এখন আছি এখান থেকে মূলত বরিশালের পার্শ্ববর্তী যে তিনটি জেলা ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, সেই তিন জেলার মানুষজন কিন্তু ঢাকা এবং বিশেষ করে খুলনা যাবার উদ্দেশ্যে কিন্তু এই টার্মিনালে আসলে ভিড় করেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে দুটি বিষয় জানিয়েছেন। প্রথম যে বিষয়টা জানিয়েছেন সেটা হচ্ছে এই যে ভাড়া কিন্তু সাধারণ সময়ের চেয়ে কিছুটা বেশি, এবং একই সাথে আরেকটা যে বিষয় জানিয়েছেন যে বাস কিন্তু ভর্তি করে আসলে বাস বোঝাই করে আসলে কিন্তু যাত্রী নেওয়া হচ্ছে। এই দুই অভিযোগের বিষয়ে কিন্তু আমরা পরিবহন যে মালিক তাদের সাথে আসলে কথা বলেছি, কিন্তু তারা কিন্তু একদম এক কথায় নাকচ করে দিয়েছেন এই দুটি অভিযোগই। কিন্তু তারপরেও মোটামুটি আমরা নিজেরা আসলে দেখার চেষ্টা করেছি, সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া নেবার কিন্তু বিষয়টি সত্যতা পাওয়া গেছে। একই সাথে আরেকটা যে বিষয় যেটা আছে সেটা হচ্ছে কিন্তু পদ্মা সেতু হবার পর কিন্তু দক্ষিণাঞ্চলে যাতায়াত ব্যবস্থা এখন প্রধানত সড়কমুখী, এবং সড়কে অন্যান্য যে জায়গাগুলো দেশের অন্যান্য অঞ্চলে যেমন আসলে পাওয়া যায়, অনেক ভিড় এবং জ্যাম পাওয়া যায়, সেটা কিন্তু আসলে বরিশালে খুব বেশি আসলে পাওয়া যায় না। বরিশালে কিন্তু সচরাচর বাস আছে এবং সেগুলো কিন্তু যাত্রীরা উঠে খুব অল্প সময়ের ভিতর ঢাকা পৌঁছাতে পারছে, এবং সেক্ষেত্রে সময় লাগছে ধরেন 3.5 থেকে 4.5 ঘন্টা কিংবা 5 ঘন্টা। এছাড়া বরিশালের অন্য একটি বাস টার্মিনাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকেও কিন্তু ঢাকামুখী যাত্রী বেশ চাপ আছে। আমরা হয়তো পরবর্তীতে আমাদের দর্শকদের সে খবর জানাতে পারবো। ন্যান্সি। শফিক, আপনাকে ধন্যবাদ।